ফিল পাইতে যে পাহাড় একবার ফিল দিয়ে দিছে আমাদেরকে। আমরা এখন তো ঢাকা থেকে শুরু হয়েছিল আমার এই একা পাহাড়ে যাওয়ার যাত্রা। প্রথমে গেলাম আলীকদম, ওইখান থেকে লঞ্চঘাট, তারপরে গেলাম দুসরি বাজার, ওইখান থেকেই শুরু হয় মিন ট্রেকিং। তারপর ছিল ট্রেকিং, ঝিরিপথ, পাহাড়, রাস্তা আর ক্লান্তি। এখন যাচ্ছি রুংরাঙে, মাত্র এখন বাজে 9:30, লেট হয়ে গেছে। এখন আমরা মিনজাংপাড়া থেকে বের হইলাম। বের হয়ে ফার্স্টে যাবো হচ্ছে রুংরাঙে, তারপর যাবো কৃষ্টঙে। একদিনে 2 পাহাড় সামিট করবো। এই খাড়া রাস্তা হয়ে এখন উঠতে হবে, কেবল তো মানে শুরু, দেখি কতক্ষণ লাগে যেতে। মিনজাংপাড়ায় রাত কাটানোর পর আমি জানতাম যে সামনে যে রাস্তাটা অপেক্ষা করতেছে এটা শুধুমাত্র কঠিনই না, এটা হবে আমার জীবনের সবচেয়ে এখন পর্যন্ত সবচেয়ে সুন্দর আর স্মরণীয় একটা অধ্যায়ের সূচনা। মাত্র উঠতে উঠতে জাস্ট একবার পিছনে দিয়ে তাকাইলাম, এখন কি দেখছি মেঘ, পাহাড়, মিনজাংপাড়া, আর এই যে আমি। এখনও অনেক দূর, ওই দিকে হচ্ছে পাহাড় রুংরাঙের পরে কৃষ্টং আরও 2 থেকে 3 ঘন্টা। এখন মেনলি এনার্জির উপর ডিপেন্ড করে সবাই মিলে কতক্ষণ নিয়ে যাইতে পারবে। কালকে আমরা 5 ঘন্টার জায়গায় 3 ঘন্টা বা 3.5 ঘন্টা তো আসতে পারতাম, বাট যাদের সাথে আসছি এরা কয়েকজন হাঁপাই গেছিলো, স্বাভাবিক ভাই। ফার্স্ট টাইম আসলে এরকম হওয়ারই কথা। আর সেকেন্ডলি হচ্ছে আমরা শর্ট রুট না হয়ে লং রুট হয়ে আসছি, যাতে ওই মাঝখানে একটা ঝর্ণা দেখা পাই আর একটু পাহাড়ি ফিল পাইতে যে পাহাড় একবার ফিল দিয়ে দিছে আমাদেরকে। আমি সাছি কইতা দন্তে বালা মিকে কই এনে দন করা পুরি মিকে কইতা দন সাছি কই এনে। ঠিক আছে। কৃষ্টং আর রুংরাঙের মাঝখানে পড়ে এক পাড়া, নাম হচ্ছে খেমচুংপাড়া। ভার্সিটির ওরা ডিসিশন নেয় যে ওরা খেমচুংপাড়া থাকবে না, তো ওদের সাথে আমিও ডিসিশন নিয়ে ফেলি যে একদিন এই 2টি পাহাড় সামিট করে আবার চলে আসবো এই মিনজাংপাড়াতে। মিনজাংপাড়া থেকে ওঠার মাঝখানে 2টা রাস্তা আছে। এই রাস্তা যায় হচ্ছে কৃষ্টং আর খেমচংপাড়া, আর এই রাস্তা যায় হচ্ছে রুংরাং পাহাড়। মাঝখানে হচ্ছে আরেকটা গ্রুপের একটা ভাইয়ের সাথে দেখা হলো। ওই ভাই নাকি একা আসছে, সিঙ্গেল, পুরো একটা গ্রুপের সাথে আমার মতন আর কি জয়েন হয়ে গেছে। বাট ওনার ব্যাপারটা একটু ইন্টারেস্টিং আছে। লোকটা বউর সাথে ঝগড়া করে 15 দিন আগে বাসাতে বের হয়ে গেছে। যে ড্রেস পরেছিল ওই ড্রেস পরেই 15 দিন আছে, ঝগড়া করে বের হয়েছে। এখন এইখানে আলীকদমের সাথে যেই একটা টিমের সাথে দেখা হয়েছে ওই টিমের সাথে রওনা দিয়ে দিছে। ওই টিম যাচ্ছে হচ্ছে কৃষ্টং। ওই ভাই আসলে নিজেও জানে না তো কোন জায়গায় যাচ্ছে, জাস্ট ঝগড়া করে বের হয়ে গেছে, যেদিকে চোখ যায় ওই দিকে যাবে। এরকমই তো অ্যাডভেঞ্চার দরকার লাইফে। তো প্রথমেই আমরা রুংরাঙের উদ্দেশ্যে রওনা দিই। মাঝখানে আরেকটা টিমের সাথে দেখা হয়ে যায়। ওদের প্ল্যানটা একটু আলাদা। ওরা প্রথমে রুংরাঙে যাবে না, ওরা যাবে হচ্ছে খেমচুংপাড়ায়, তারপরে যাবে কৃষ্টংয়ে। রুংরাঙে আসবে হচ্ছে সেকেন্ডলি। নর্মালি সবার এরকমই প্ল্যান হয় আসলে। আমরা এই যে রুংরাঙে অলমোস্ট চলে আসছি। এখন বাজে হচ্ছে 10:15, তো 45 মিনিটের মতো সময় লাগলো। চোখ মেলে দেখো দূরের আকাশে অভিমানী মেঘ ভাবছে একা। কান পেতে শোনো গাছের পাতারা মুখ লুকিয়ে রুংরাঙের চূড়ায় পৌঁছে চারদিকে তাকাই, কি শান্তি লাগতেছিল রে ভাই রে ভাই। কিন্তু হুট করে আমার মনে পড়লো যে এখনো তো আমাদের ট্রেকিং শুরুই হয় নাই, সামনে বাকি আছে দ্য মাইটি কৃষ্টং ভাই। রুংরাঙে মোটামুটি এখন ঘোরাটোরা শেষ, ছবি তোলা শেষ। ভালোই লাগলো, বাতাস আছে, প্রচুর বাতাস। পাহাড় তো আশেপাশে থেকে অনেক বাতাস আসে সেই। আর এখানে দেখা যাচ্ছে যে ওই পাহাড়টা হচ্ছে খেমচংপাড়া, আর ওটা হচ্ছে কৃষ্টং পাহাড়। ওটার উচ্চতা হচ্ছে 2900 সামথিং। আমরা এখন খেমচংপাড়া যাব না, কারণ সময় স্বল্পতা। অলরেডি 11টা বাজে, 9টা বাজে বেরোয়েছিলাম, 9:30 থেকে মনে বেরোচ্ছি। যাই হোক, তো ওইখানে যেতে আরও 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। ডাইরেক্ট আমরা
যাবো এখন ক্রিস্তং থেকে পানিটা নিয়ে খেয়ে নিলাম, টেস্ট করে ভালোই, ভালো আসছে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি করে নেমে পড়ি, কারণ আমাদের যেতে হবে এখন ক্রিস্তং পাহাড়। কোন পথের বাঁকে শেষ বিকেলের সূর্যটা ডাকে তোমার আমার এই প্রিয় শহরে ভালোবাসারা কোথায় হারিয়ে। উঠার থেকে দেখি যে নামা আরও বেশি ডেঞ্জারাস, মানে একটু সাবধানতা অবলম্বন করে নামতে হচ্ছে। বৃষ্টি যদি পড়ে তাহলে দিকে তো আরও পিছলা হয়ে যায়, তখন তো আরও বেশি কেয়ারফুলি নামতে হয় ভাই। এখন তো পুরো শুকনা, পড়ে যেতে লাগছিলাম। নিচে নিচে কত স্বপ্ন বোনা, ভুলে ভুলে কত গল্প আঁকা, তোমার আমার হাতে হাত রেখে কত পথ চলা। আরেকটা ইনফরমেশন জানলাম এখানে এসে, যে এখানের বেশিরভাগ মানুষরাই নাকি জিয়াপন্থী মানুষ, মানে জিয়াউর রহমানপন্থী মানুষজন আর কি। যুদ্ধের সময় জিয়াউর রহমান ওনাদেরকে নাকি অস্ত্র দিয়ে অনেকভাবে হেল্প করছে পাহাড়ি অঞ্চলের মানুষদেরকে। তো মিনিয়াংপাড়ার একটা লোক আর কি আওয়ামী লীগের 17 বছর রাগ করে ভাতই খায় নাই, রাগ করে আর কি বাংলাদেশের জাতীয় মানে বাঙালির জাতীয় খাবার ভাত, এই ভাত নাকি খায় না, এই জন্য রাগ করে 5 তারিখের পরে খাইছে। পাহাড়ের মাঝখানে যে আবার হচ্ছে এই যে ঝুম চাষ করার জন্য এগুলো পুরাই ফেলছে। তবে এই রাস্তা ভালো, এই রাস্তাতে বেশি একটা কষ্ট হচ্ছে না, নামতে ছুটতে হচ্ছে, কিন্তু রাস্তা ভালো, কালকের মতন অত বেশি খাড়া না। আজকেরগুলো প্রায় সমতল, হালকা উঁচা নিচা, কিন্তু কালকে একটু এক্সট্রিম হয়ে গেছিলো, এই পাহাড়ে উঠার একদম খারাপ ছিল, আজকে তেমন নাই। হেঁটে চলতেছি তো চলতেই যাচ্ছি, পথ দেখি যে ভাই শেষই হয় না। আর এদিকে 1.5 ঘন্টা পর মনে হয় আমাদের দেখি সবার পানি চেয়ে, একে তো কাঠফাটা রোদ, তার উপর আবার সবাই ক্লান্ত, আর এখন তো পানিও নাই কারো কাছে। তো আমরা ডিসিশন নিই যে আগে খেমচং পাড়ায় যাবো, ওইখান থেকে পানি কালেক্ট করবো, তারপরে ক্রিস্তংয়ে যাবো। একটু লং রুট হয়ে যায়, তাও কিছু করার নাই, কারণ হচ্ছে আমাদের ক্রিস্তংয়ে যেতে লাগবে 3 থেকে 4 ঘন্টা, ওখান থেকে ব্যাক করতে লাগবে 5 থেকে 6 ঘন্টা। তো এত বড় একটা জার্নি পানি ছাড়া কাটানো সম্ভবই না। আমরা হচ্ছে এখন একটা মিডল পয়েন্টে আসছি, খেমচং পাড়া আর হচ্ছে ক্রিস্তংয়ের পয়েন্টে, মানে পয়েন্ট বলতে দুই দিকে রাস্তা গেছে। এদিক দিয়ে গেছে হচ্ছে ক্রিস্তং পাহাড় ডাইরেক্ট, আর এদিক দিয়ে গেছে হচ্ছে খেমচং পাড়া। আমি যাদের সাথে আসছি এদের টিমের আবার 2 জন অনেক পিছনে পড়ে গেছে, তো ওদের জন্য এই রাস্তার এই যে এটা রেখে যাওয়া হয়েছে, আর এখানে আরেকটা রেখে যাওয়া হয়েছে। তো যদি আসে তাহলে পাবে, আর যদি না আসে তাহলে ওদিক দিয়ে ওরা হচ্ছে ওই মিনিয়াংপাড়াতে চলে যাবে। এইখানে পুরা জঙ্গল আর আশেপাশে সব গ্রিন আর গ্রিন, দেখতে খুব ভালো লাগতেছে। আর একটা মানে সবুজের একটা আছে না, আলাদা শ্বাস আছে না, আলাদা একটা ঘ্রাণ আছে। শহরে তো এগুলো জীবনেও সম্ভব না, পাওয়া যায় না, ধুলাবালির মধ্যে থাকি সারা জীবন। এখানে আসলে খুব রিফ্রেশিং লাগে। এই দেখেন আশেপাশে সব গ্রিন আর গ্রিন, আর মাঝখানে শুধু একটা রাস্তা, সেই রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি। যে এখানে একটা খাল চলে গেছে, এই যে একটা ব্রিজ দিয়ে রাখছে, কারণ হচ্ছে এখান থেকে বর্ষা দিয়ে পানি পড়ে, বর্ষার সময় এদিক দিয়ে পানি পড়ে নিচ পর্যন্ত চলে যায়। ছোটো ক্যামেরার এই এক ঝামেলা, ডিটেলসগুলো বোঝানো যায় না ভালো মতন করে। চোখে আমি অনেক কিছুই দেখতেছি, বাট ক্যামেরাতে এত কিছু ক্যাপচার করতে পারতেছে না। ও ভাই, এই গাছের শিকড়টা দেখেন, গাছটা অনেক উঁচা লম্বা, আর শিকড়টা চলে আসছে এই যে এই শিকড়, আরও ওইদিকে আছে শিকড়গুলো, ওদিক দিয়ে যাচ্ছে। আমরা এখন হচ্ছে খেমচং পাড়া চলে আসছি, প্রায় 1 ঘন্টা লাগলো রুংরাং পাহাড় থেকে। এটা হচ্ছে খেমচং পাড়ার গেট। ঢোকার পরে এইখানে 14 থেকে 15টা ফ্যামিলি থাকে। এখানে আমরা একটু পানিটা নিয়ে রেস্ট করে তারপরে যাবো ক্রিস্তংয়ে। They say, hold on to the ones you love, keep them close to you. They say, hold on to this time we have, and let the light shine through. খেমচং পাড়া হচ্ছে লাস্ট পাড়া ক্রিস্তংয়ের আগে। কিন্তু পাড়ায় যে যা দেখলাম ভাই, পুরা মনটাই ভেঙে দিল। পুরা পাড়াতে কোনো পানি নেই,
এই পাহাড়ি অঞ্চলে পানি পাওয়াটাও আসলে একটা স্বপ্নের মতন বিষয়। আমরা অল্প একটু পানি পাই, ওটা নিয়ে রওনা দিয়ে দিই। আমরা এখন খিমচুংপাড়া থেকে পানি নিলাম। পানির অনেক সংকট, অনেক কষ্টে মষ্টে অল্প একটু পানি পাইছি। এই যে পানি। এখন দেখা যাক আজকে কতটুকু থাকা যায় পানিতে। Two hearts bound by reflections of the memories they'll forever hold. রুংরাং থেকে ক্রিস্টং জাস্ট 200 থেকে 250 ফিট বেশি উঁচু। এই 2 থেকে 250 ফিট উঠতে একদম জান বাড়ি করে ফেলতেছে। একবার ঢাল দেন আমি একবার উঠি। এখন জাস্ট উঠতেই আছি। অনেকক্ষণ প্রথম দিকে অনেকক্ষণ হচ্ছে জাস্ট নামতেছিলাম, এই জন্য আরও বেশি উঁচায় উঠা লাগতেছে। এই কড়া রোদের মধ্যে হাঁটাটা আসলে অনেক কষ্টকর। আপনারা যদি কেউ আসেন তাহলে ভোরের দিকে বেরিয়ে যাবেন। আমরা তো বেরোতে 9:30 বেজে গেছিলো, এই জন্য ঠেলা বুঝতেছি। এখন এই টাইমের 1টা বাজে, রোদ একদম খাড়া উপরের দিকে। এত ক্লান্তির পর অবশেষে আমরা পৌঁছাই ক্রিস্টংয়ের প্রথম স্টেপে। মিনিংপাড়া থেকে অলমোস্ট 4 ঘন্টা মতন লাগলো ট্রেকিং করতে। ক্রিস্টংয়ের ফার্স্ট ভিউ পয়েন্ট। সব পাহাড়গুলো একদম নিচে নিচে। এখন কুয়াশার মাঝখানে আমরা ঢুকতে গেলে বাজে হচ্ছে কয়টা বাজে? বাজে হচ্ছে 1:30। ও বাবা, পিঁপড়া অনেক বড় বড়। 1:30 বাজে, তাও মনে হচ্ছে যে মানে ফিলস লাইক আমরা এখন কুয়াশার মধ্যে আছি। আসলে অনেক জোস ভাই, না উঠলে বোঝা যায় না। উঠা মানে সার্থক ধরতে গেলে। আরও তো 2 স্টেপ আছে না, আরও উপরে যেতে হবে। They say, hold on to the ones you love, keep them close to you. They say, hold on to this time we have, and let the light shine through. আমরা হচ্ছে রুংরাং থেকে বেরিয়েছিলাম 11টা বাজে, আর খিমচুংপাড়া পর্যন্ত আস্তে আস্তে পাচ্ছিল 12টা, আবার 12:30 বা 12:10 দিকে আসছিলাম হয়তো বা। ওইখানে পানি নিয়ে আবার রওনা দিছি হচ্ছে 12:48-এ। এখন বাজে 1:44। তো 1 ঘন্টায় আমরা প্রথম স্টেপে আসলাম। প্রথম স্টেপের ভিউ তো দেখাইলামই কীরকম। প্রথম স্টেপে অনেক মানে সব পাহাড়গুলোরে নিচু নিচু লাগতেছে, আমরা মনে হচ্ছে অনেক উপরে। আর সামনে গেলে তো কী হবে আল্লাহ জানে। When I see love unfold, two hearts bound by reflections of the memories they'll. এই পাহাড়ি জাম্প পাইছি কিছু এখানে ভাই। ফলগুলো পাইছি, খুব অস্থির মজা। তো যারা এরকম ফল খেতে চান অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সেই একদম জামের অরিজিনাল টেস্ট, মিষ্টি, একদম অতিরিক্ত মিষ্টি না, বাট মানে অরিজিনাল টেস্ট যেটা বোঝা যাচ্ছে, ভালোই লাগলো। আর আমরা সৌভাগ্যবান যে পাইছি, সবাই নাকি পায় না এই ফলগুলো, কোনো ফলই পায় না। আর এই টাইমে তো আরও বেশি পায় না, ভাগ্যিস পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। এখন মানে একদম পাহাড়ের জঙ্গলের ভিতরে আসছি মনে হচ্ছে, ভালো লাগতেছে। পাহাড়ে এতক্ষণ জঙ্গলের ভিতরে ছিলাম তো অন্ধকার লাগতেছিল, মনে হচ্ছিল যে সন্ধ্যা নেমে যাবে এরকম। এখন বেরোয় দেখি যে প্রচুর রোদ, এখান থেকে আবার আলো বোঝা যাচ্ছে, এখানে গাছপালা একটু কম। এই যে পাহাড়ি কলাও পাওয়া গেছি আজকে। আমাদের ভাই কপাল সব দিক দিয়ে ভালো, জামও পেলাম কলাও পাই না, কেউ কিছু পায় না। ও ভাই শক্ত, হেভি শক্ত, আর বিচি অনেক বিচি। কাঠবিড়ালি খায় এগুলি। আমরাও আজকে জানুয়ারি হয়ে গেছি, খালি বিচি আর বিচি ভাই, শক্ত বিচি। পুরাটা রাস্তা জুড়ে এই যে এরকম রাস্তা, হালকা পাশে কিন্তু খাল, জাস্ট হচ্ছে 1 স্টেপ পিছলা খেলেই শেষ পুরো। এই সব জায়গায় যদি পড়ে যায় কেউ, তাহলে পাহাড়ি যে আর্মি টিম আছে এদের উদ্ধার করতেও নাকি অনেক সময় লেগে যায়, অনেক দিন লেগে যায়। সেই জন্য টুরিস্ট এখানে কম আসে খুব। জায়গা অনেক সুন্দর, কিন্তু সবার জন্য না ভাই। এই যে দেখেন রাস্তার গুড়িগুলা, সরি গাছের গুড়িগুলা রাস্তা ব্লক করে ফেলছে। মাথা ঠিকও নাই, রাস্তায় কী বলতেছি, গুড়িরে কী বলতেছি। আমরা এখন চলে আসছিলাম হচ্ছে 2nd সামিটে। এই যে 2nd সামিটের ভিউ পয়েন্ট, এখান থেকে
যে এরা হচ্ছে বানা টানে খাচ্ছে, এরা ব্যাক করে ফেলবে। এখানে বসেও থাকা যায়, বসার একটা আছে, কয়েকটা জায়গা আছে। আর এখানে হচ্ছে যে কলা গাছগুলো আছে, এই কলা গাছগুলো সবগুলাই হচ্ছে নেচার মেড, আল্লাহ বানাইছে। আমার হাইড্রোফোবিয়া নাই আসলে, মনে হচ্ছে যে পুড়ে যাওয়ার আগে যেমন ভয় লাগে না। পড়ে গেলে আর ভয় কি পাবেন? প্রথম স্টেপ থেকে দ্বিতীয় স্টেপে আসতে আমাদের লাগলো আরো 1.5 থেকে 2 ঘন্টার মতন, কিন্তু ততক্ষণে হচ্ছে ওই টিমটা পুরা ভেঙে পড়ছে, ক্লান্ত, পানি নাই, আবার যেতে যেতে অনেক রাতও হয়ে যাবে। তো সবাই মিলে ডিসিশন নেয় যে আমরা থার্ড স্টেপে যাব না, মানে ফাইনাল স্টেপে যাব না, এখান থেকেই ব্যাক করবো। কিন্তু মনে মনে বলি যে ভাই যত যাই হোক আমার যাইতেই হবে, এত কষ্ট করে আসছি, এখান থেকে আর সরে যেতেছি না। এখন সেকেন্ড ভিউ পয়েন্টে থাকার আর বেশি একটা টাইম নেই, কারণ অলরেডি 3:30 বাজে। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট থেকে আসতে অলমোস্ট 2 ঘন্টার মতো লেগে গেল। এখন তাই একদম ফার্স্ট সামিটের দিকে যাব, যাই হালকা মতো রেস্ট নিয়ে আবার রওনা দিতে হবে। তো ওরা ওদের মতন চলে যায়, আমি একাই রওনা দিয়ে দিই ক্রিস্টংয়ের দিকে, মানে ফাইনাল স্টেপের দিকে। মাঝখানে দেখা হয়ে যায় ওই আগের গ্রুপের সাথে, মানে যেই গ্রুপের সাথে আমরা হচ্ছে আলাদা হয়ে গেছিলাম রুংরাং আর খেমচুংপাড়ার মাঝখানে। তো ওই গ্রুপের সাথে দেখা হয়ে যায়, আর দেখি যে ওই গ্রুপের গাইড মামা ওদের জন্য পাহাড়ি আপেল পাড়তেছে গাছে উঠে। সেকেন্ড ভিউ পয়েন্ট থেকে ফার্স্ট ভিউ পয়েন্ট, মানে মাঝখানে ভিউ পয়েন্ট থেকে লাস্টের যে ভিউ পয়েন্ট, ওইখানে যাওয়ার রাস্তাটা আরও বেশি জঙ্গলি টাইপের। পাখিরা সব কিচিরমিচির করতেছে, পাখিদের আওয়াজ টাওয়াজ করতেছে, একদম জঙ্গলি একটা ভাই, জঙ্গলি। আমরা অলমোস্ট সেকেন্ড থেকে 8 ঘন্টার মতন ট্রেক করার পরে এই যে ক্রিস্টংয়ের একদম থার্ড সামিটে চলে আসছি, জয় করে ফেলছি ক্রিস্টং। ওইখান থেকে দেখি শুধু মেঘ আর মেঘ, মানে সব মেঘ, সব পাহাড়, সব কুয়াশা, সাথে সব ক্লান্তিও, সব আমাদের নিচে, আমরা উপরে, মানে মেঘের উপরে আমরা। আমরা সামিট করে ফেললাম। আমার কাছে ছিল একটু পানি, ওদের কাছে ছিল হচ্ছে গুঁড়া দুধ, চিড়া আর চিনি। তো একসাথে মিক্স করে আমরা দই চিড়া খেয়ে ফেলি, দুধ চিড়া খেয়ে ফেলি। ভাই বিশ্বাস করেন এরকম লাঞ্চ আর এই খাবারটা কোনো দিনও এত সুস্বাদু লাগে নাই, ওই মোমেন্টটাতে যত সুস্বাদু লাগতেছিল এত ক্লান্তির পরে। গতকালকে ডিনার করলাম ওই টিমের সাথে, আজকে আবার এই সামিটে এখানে খাচ্ছি ওনাদের সাথে। এটা এক সোলো ট্রাভেল একটা মজা, এক এক দিন এক একজনের সাথে, এক এক সময় এক একজনের সাথে দেখে কী বানাচ্ছে ওরা। আরো মনে করো আরো 500 ঘন্টা মতো মানে না খাওয়া থাকতে পারবো, এই চিরাটা খেয়ে পুরা শরীর মানে। এখানে অনেক কিছু লিখে যায় মানুষজন, তো মামা একটা থেকে বের করতেছে কি লেখা আছে, দেখি একটু পড়ে দেখি। আমরা এখানে 3:30-3:40 দিকে মনে আসছিলাম, ঘন্টাখানিক থাকলাম, অনেক লেট হয়ে যাচ্ছে, এই জন্য আবার ব্যাক করা লাগবে। অলরেডি বাজে হচ্ছে 4:50-এর কাছাকাছি, যাইতে তো সন্ধ্যা তো হবেই, দেখি কই থাকা যায়, কি করা যায়। আমরা 4টা কতটার জন্য রওনা দিয়েছিলাম, একটু আগে দেখছেন, এখন হচ্ছে 5:20 বাজে। আমরা হচ্ছে এই যে সানসেটের এদিকে চলে আসছি। এইখানে আসতে আগেবার দম বন্ধ হয়ে গেছিলো, এখন যাওয়ার সময় দৌড়ে যাচ্ছি, তো অনেক মানে তাড়াতাড়ি যেতে পারতেছি, আর তেমন একটা কষ্ট হচ্ছে না। আশা করি যে খেমচুংপাড়ায় আমরা সন্ধ্যার আগে চলে যেতে পারবো। এই যে এখানে আরেকটা ফল পেয়ে গেলাম, মামা কি ফল এটা? এই জিনিসটা হচ্ছে ওই পাহাড়িতে বেগুন বলা যায় আর কি, শত পিচি মার্বেলের মতো বেগুন পাহাড়িতে আর কি। আচ্ছা আচ্ছা, এটা তেল দিয়ে রান্না করলে কিচ্ছু দেওয়া লাগে না, খালি লবণ আর তেল, ওইটা দিয়ে ভাজি করলে এমনি কাঁচা খাওয়া মানে বাদ দিয়েও খাওয়া যায়, এমনিও খাওয়া যায়। ঠিক আছে। জুম চাষ একটা নিয়ম হচ্ছে, প্রথমে গাছ বাস ওগুলো কাটবো, কাটটা প্রায় 2 মাস মতো মানে শুকিয়ে রাখবো রুইতে গরমে, বুঝছেন। এরপরে পুরাই দিব, এই যে এখন পুরাই দিল,
সেটা হচ্ছে আবার লাগাবো কখন 3 সপ্তাহ পর বা 1 মাস পর। এই 1 মাস পরে জুম চাষ একটা নাম দেওয়া হচ্ছে যে ধান আর ভুট্টা বিভিন্ন ধরনের, হলুদ আর আদা, মিষ্টি কুমড়া, সাদা কুমড়া, বেগুন, কাঁচামরিচ, তেলের গাছ, এগুলো সব নিয়েই হচ্ছে জুম চাষ। আমাদের ট্রেকিং ওইখান থেকে পাহাড় থেকে শুরু করছিলাম 4:40 বা সামথিং এমন টাইমে। এখন বাজে 6:13, প্রায় 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা লাগলো আর কি খিমচুং পাড়া আসতে। এই যে পাড়াতে আমরা এখন চলে আসছি, পানি টানি খাবো, তারপরে এদের সাথে কথাবার্তা বলে দেখি থাকা যায় নাকি খিমচুং পাড়ায়, না হয় ওই পাড়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। তো শেষমেশ ডিসিশন নিই যে খিমচুং পাড়াতেই থাকবো। পাড়ায় আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যায় হয়ে যায়, পুরো অন্ধকার হয়ে যায়। এই সন্ধ্যা অন্ধকারের মধ্যে আমরা গোসল করতে চাই। পাশে একটা ঝিরি ছিল, ওইখানে হচ্ছে ওরা পানি স্টোর করে রাখে। ওইখানে যায় দেখি যে 2 পাশে পাহাড়, মাঝখানে ঝিরি, তার উপর আবার অন্ধকার আর পানি। ভাই এত ঠান্ডা, মানে এই ঠান্ডা পানিতে গোসল করা মানে হচ্ছে অন্যরকম একটা অভিজ্ঞতা। গোসল করে এসেই ওই লুডুস খাওয়া, তারপরে একসাথে সবার আড্ডা, লাল মুরগি মানে হচ্ছে পাহাড়ি মুরগি, লাল চাল আর সাথে গাইডলিওর রান্না, মানে কি জোস একটা রাত ছিল ভাই। কোনো নেটওয়ার্ক ছিল না, কোনো কন্ট্যাক্ট ছিল না কারোর সাথে, কিন্তু কানেকশন ঠিকই ছিল। কানেকশন ছিল এই পাহাড়ি মানুষদের সাথে, এই অপরিচিত মানুষদের সাথে, এই পাহাড়ের সাথে, পাড়ার সাথে, আর সবচেয়ে বড় কথা কানেকশন ছিল নিজের সাথে। আসলে এই পাহাড়ের ভিউটা যেমনই হোক না কেন, মেন হচ্ছে এই রাস্তা, এই পাড়া আর এই এক্সপিরিয়েন্সটা।